নমস্কার বন্ধুরা, আজকে ল অফ ভাইব্রেশনের কথা বলবো। হোয়াট ইজ ল অফ ভাইব্রেশন এবং ল অফ ভাইব্রেশন দিয়ে কিভাবে ম্যানিফেস্টেশন হয় তারই রহস্য, সেটাই আজকে আমার টপিক। ভাইব্রেশনটা কি? ভাইব্রেশন বলতে আমাদের এই ইউনিভার্সের সব কিছু কিন্তু এনার্জি দিয়ে তৈরি। এনার্জি মানে অর্থাৎ আপনি যেহেতু ম্যাটার, আপনার একটা এনার্জি আছে, আপনার থট তার একটা এনার্জি আছে, আপনি যে ইমোশনটাই আপনার রান করে মাইন্ড স্টেট হিসাবে তার একটা এনার্জি আছে, আপনার ফিলিংস তার একটা এনার্জি আছে, চেয়ার টেবিল বই খাতা সব কিছুর একটা এনার্জি আছে। এই যা কিছু এনার্জি আছে, যা কিছু ম্যাটার আছে, সব কিছু একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করে। এই যে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিতে যে ভাইব্রেট করার প্রসিডিওর, এইটাকেই বলছে ভাইব্রেশন। তার মানে এতক্ষণ পর্যন্ত আপনি বুঝে গেলেন যা কিছু এনার্জি আছে পৃথিবীতে, অর্থাৎ প্রতিটা জিনিস, প্রতিটা ম্যাটার্স, আপনি, আমি, আপনার থট, আপনার ফিলিংস, প্রত্যেকের একটা ফ্রিকোয়েন্সি আছে এবং সেই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির বেসিসে প্রত্যেকেই একটা ভাইব্রেট করে। এইটাই বলে হচ্ছে ল অফ ভাইব্রেশন। আমরা গোদা বাংলায় বলি মানুষটার ভাইবটা কেমন, গুড ভাইব না ব্যাড ভাইব। এই ল অফ ভাইব্রেশনকে কাজে লাগিয়ে কি করে আপনি ম্যানিফেস্টেশন করবেন। আমাদের ইউনিভার্স চলে রুলস অফ এনার্জি অর্থাৎ ল অফ এনার্জি থেকে। আপনি যে ভাইব্রেশনটা আপনি ছাড়ছেন, অর্থাৎ আপনি যে ফ্রিকোয়েন্সিতে আছেন সেইটাতেই আপনি ভাইব্রেট করছেন। আমাদের যেমন রেডিও, এফএম রেডিওর একটা নির্দিষ্ট চ্যানেল আছে 98.5, যদি চ্যানেলের ফ্রিকোয়েন্সিতে যান তাহলে ওখানে আপনার এফএম রেডিও বাজে। সেরকম আপনি একটা নির্দিষ্ট, আপনিও একটা চ্যানেল ধরে নিন নিজেকে, আপনিও ব্রডকাস্ট করেন, আপনিও ইউনিভার্সের সঙ্গে ব্রডকাস্ট বা ম্যাচ গেম খেলেন। আপনি যে ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করবেন, ইউনিভার্স ঠিক একদম আপনার অনুরূপ, ইউনিভার্স অ্যাক্ট লাইক এ মিরর। আপনি যেটাই ভাইব্রেট করবেন, যেটাই ব্রডকাস্ট করবেন, ইউনিভার্স ম্যাচ গেম খেলে জাস্ট আয়নার মতন মিরর রিফ্লেক্ট করবে, আপনাকে সেইটাই ফিরিয়ে দেবে। অর্থাৎ তাহলে রুলস অফ এনার্জি আপনি পেয়ে গেলেন। আপনি যে ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করবেন, ইউনিভার্স রিফ্লেক্ট করে সেই ফ্রিকোয়েন্সি, সেই ভাইব্রেশন ম্যাচ করে দেবে। এবার আপনি দেখে নিন কি হচ্ছে আপনার লাইফে। আপনি যখন খুব টেনশনে থাকেন, আপনি যখন হতাশায় থাকেন, আপনি যখন ভয়ে থাকেন, তখনও এই জিনিসটা হয়। কারণ আপনারা দেখে থাকেন যখন টেনশন থাকে, একটা টেনশন থেকে আরেকটা টেনশনের জন্ম নেয়, আপনার এই লুপ কিন্তু কিছুতেই কাটে না। কারণ এইখানেই এনার্জির খেলা। কারণ আপনি যখন টেনশনে থাকেন, আপনি আপনার একটা ফ্রিকোয়েন্সিতে আপনি ভাইব্রেট করছেন, এবং টেনশন হলে আপনার লো ইমোশন থাকে, এবং রাগের একটা ফ্রিকোয়েন্সি থাকে, সেমের একটা ফ্রিকোয়েন্সি থাকে, ফিয়ারের একটা ফ্রিকোয়েন্সি থাকে। এগুলো লো ফ্রিকোয়েন্সিতে আপনি ভাইব্রেট করেন। ইউনিভার্স তখন কি করে, সেইটাই আপনার অর্ডার ইউনিভার্সের প্রতি, যে আমি টেনশনে আছি, আমি টেনশন নিতে ভালোবাসি, মানে আপনি ফ্রিকোয়েন্সির মাধ্যমে ইউনিভার্সকে অর্ডার দিচ্ছেন আমাকে আরও টেনশন দাও। কারণ ইউনিভার্স, আগেই বলেছি, আয়নার মতন ম্যাচ গেম খেলে ইউনিভার্স কী করবে, তথাস্তু করে দেবে, অর্থাৎ রিফ্লেক্ট করবে। আপনি যে ফ্রিকোয়েন্সিটা ছাড়বেন, সেই ফ্রিকোয়েন্সিটা আপনি, অর্থাৎ ইউনিভার্সের কাছ থেকে আপনি রিসিভ করছেন টেনশনের ফ্রিকোয়েন্সি, আপনি হতাশার ফ্রিকোয়েন্সি, আপনি ভয়ের ফ্রিকোয়েন্সি, মানে আপনি ভয়ে থাকলে আপনি আরও ভয় পাবেন। অনুরূপভাবে জয়, হ্যাপিনেস, গ্র্যাটিটিউড, এগুলো হচ্ছে হায়ার লেভেল অফ ফ্রিকোয়েন্সি। আপনি যদি অ্যাবান্ডেন্সে থাকেন, আপনি যা কিছু আছে সব কিছুতে যদি আপনি সন্তুষ্ট থাকেন, তার মানে আপনি আছেন অ্যাবান্ডেন্সে। ইউনিভার্সও ম্যাচ গেম খেলবে, অর্থাৎ গ্র্যাটিটিউডে যখন থাকবেন, ইউনিভার্স বলবে এ তো অনেক কিছু আছে, আর আপনাকে ইউনিভার্স ম্যাচ গেম খেলে আপনাকে তথাস্তু বলে দেবে। সুতরাং বন্ধুরা, তাহলে ম্যানিফেস্টেশনের গেমটা কি? এবার ধরুন আপনি কিছু একটা হতে চান আপনার লাইফে, আপনি হতে চান জুডিশিয়াল অফিসার হতে পারেন, বা আপনি ডাক্তার হতে পারেন, বা আপনি ডাকাত আপনি হতে চান। তাহলে কি করে হবেন না, আপনি যে ফ্রিকোয়েন্সিটা ছাড়বেন সেই ফ্রিকোয়েন্সিটা ইউনিভার্স রিফ্লেক্ট করবে। তাহলে আপনি যদি জুডিশিয়াল অফিসার হতে চান, বা ডাক্তার হতে চান, বা ডাকাত হতে চান, তাহলে ডাক্তার বা ডাকাত বা জুডিশিয়াল অফিসার সেই পার্সন কি ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করে সেইটাকে আপনাকে জেনে নিতে হবে, এবং সেই ফ্রিকোয়েন্সিতে আপনাকে ভাইব্রেট করা, সেই পোস্টটাকে অ্যাট্রাক্ট করার আগেই আপনাকে প্রেজেন্ট মুমেন্টে সেই ফ্রিকোয়েন্সিটা ভাইব্রেট করে দিতে হবে, অর্থাৎ সেই ফ্রিকোয়েন্সিটা ব্রডকাস্ট করে দিতে হবে ইউনিভার্সকে। কারণ ইউনিভার্স আপনাকে আয়নার মতন রিফ্লেক্ট করে ম্যাচ গেম দিয়ে আপনাকে সেইটা করে ফেলবে। তো সুতরাং বন্ধুরা, তাহলে আপনি জুডিশিয়াল অফিসার হতে গেলে জুডিশিয়াল অফিসার কীভাবে থিঙ্ক করে, কীভাবে অ্যাক্ট করে, কীভাবে ফিল করে, সেই ফ্রিকোয়েন্সিতে আপনাকে ভাইব্রেট করতে হবে। অর্থাৎ একটা জুডিশিয়াল অফিসারের ফ্রিকোয়েন্সি আপনি জেনে নিন,
তারপর সেটা নাটক করুন, ফেক করুন, সেই জুডিশিয়াল অফিসারের আপনার ড্রামা আপনি আপনার ফ্রিকোয়েন্সি দিয়ে সেটাকে ভাইব্রেট করে ইউনিভার্সে অর্ডার দেন, আপনার একদিন অবশ্যই ম্যাচ গেম হবে। আর আপনি যদি ডাকাত হতে চান তাহলে ডাকাতদের যে ফ্রিকোয়েন্সিতে থাকে সেই ফ্রিকোয়েন্সিতে আপনি ফেক করুন, ইউনিভার্স মেক গেম খেলে দেবে, ম্যাচ গেম খেলে দেবে, আপনি ডাকাত হয়ে যেতে পারেন একদিন। আপনি ডাক্তার হতে চাইলে আপনাকে সেটাই আপনাকে করতে হবে, অর্থাৎ আপনি যেটা হতে চান সেই ফ্রিকোয়েন্সিতে আপনাকে ভাইব্রেট করতে হবে, সেই ইমোশনাল স্টেটে আপনাকে আগে থেকে রেজ করতে হবে। তার মানে বন্ধুরা পুরো গেমটা দাঁড়িয়ে আছে আপনার রেজিং অফ ভাইব্রেশন। আপনি ভাইব্রেশন যে লেভেলে রেজ করবেন আপনার স্টেট অফ বিইং সেই লেভেলে যাবে। আপনি যা কিছু চাইবেন পৃথিবীতে সব কিছু অ্যাট্রাক্ট করতে পারবেন, কারণ ইউনিভার্সের কাছে অফুরন্ত এনার্জি, ইউনিভার্সের কাছে সব কিছু এনার্জি পোটেন্সিয়াল অবস্থায় থাকে, ওয়েভ আকারে থাকে, কোয়ান্টাম ফিল্ডে থাকে। আপনাকে জাস্ট ম্যাচ গেম খেলতে হবে, আপনাকে জাস্ট সেই ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেশন করতে হবে বিফোর ইট অ্যাকচুয়ালি হ্যাপেন। তাহলেই বন্ধুরা আপনার ম্যানিফেস্টেশন পসিবল। নমস্কার বন্ধুরা, কেশব দেওয়াসী।